মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার স্টোরি কি হবে সেটা কিন্তু রকস্টার সিনেমার টিজারে অনেকটাই রিভিল করা হয়েছে, যেটা 99% মানুষ একদম খেয়ালই করেনি। তাছাড়া রকস্টার সিনেমার গল্প রিয়েল লাইফের একজন বড় রকস্টারের জীবন থেকে অনেকটাই ইন্সপায়ার্ড। এছাড়া ইন্ডিয়ান একটা সিনেমার সাথে রকস্টারের থিম অনেকটাই মিলে যেতে পারে। তাহলে প্রশ্ন, রকস্টার কি কপি সিনেমা? তো গাইজ, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে রকস্টার সিনেমা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে পেজটা ফলো করতে ভুলবেন না, ঠিক আছে? তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। কি হালকার উপর ঝাপসা করে অবাক হয়েছেন, তাই না? আরে অবাক হওয়ার কিছুই নেই। আসলে দি আপডেট ক্রিয়েটর চ্যানেলের ওনার হাসান একটু অসুস্থ থাকার কারণে আজকের এই ভিডিওতে আমি ভয়েস দিয়েছি। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনারা আমার কাছ থেকে যেই সমস্ত কিছু শুনতে পাবেন এগুলো সব হাসানের থিওরি, এখানে আমার কোনো হাত নেই। মানে চলুন শুরু করা যাক। রকস্টার সিনেমার অ্যানাউন্সমেন্টের পর থেকেই শোনা যাচ্ছিল রকস্টার এমন একটা গল্পের উপর বেস করে নির্মাণ করা হবে যেখানে একজন রকস্টারের উত্থান এবং পতনের গল্পকে কেন্দ্র করে সিনেমার স্টোরি লাইন এগিয়ে যাবে। আর স্টোরি লাইনে থাকবে লাভ স্টোরি, স্ট্রাগল, সাকসেস এবং ট্র্যাজেডি। তো শাকিব খানের রকস্টার সিনেমার গল্প সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জাস্টিন বিবারকে নিয়ে কথা বলতে হবে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, জাস্টিন বিবার, যিনি একজন কানাডিয়ান সিঙ্গার বা রকস্টার। আর তিনি অনেক অল্প বয়সে মিউজিক ইন্ডাস্ট্রিতে পা রাখেন এবং 2009 সালে বেবি গানের মাধ্যমে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। আর এরপর তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। এরপর তিনি একের পর এক চার্ট বাস্টার এবং অসংখ্য হিট গান দেওয়ার মাধ্যমে বিশ্বজুড়ে তার একটা বিশাল ফ্যান বেস তৈরি করে নেন। কিন্তু এত নাম, এত খ্যাতি পাওয়ার পরেও তিনি সেই খ্যাতি ধরে রাখতে পারেননি। তিনি নিজেই স্বীকার করেছেন তিনি জেনেক্স নামের এক ধরনের ড্রাগস এবং অ্যালকোহল নিতেন। 2014 সালে তিনি ড্রিঙ্ক করে ল্যাম্বরগিনি দিয়ে রেস করার কারণে তাকে গ্রেফতার পর্যন্ত হতে হয়েছিল। তাছাড়া প্রতিবেশীর বাসায় ডিম মারা, এমনকি একটা রেস্টুরেন্টের বালতিতে প্রস্রাব করা সহ এমন অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এছাড়া ব্রাজিলের ব্রোথেল নামক বিতর্কিত জায়গাতে ভ্রমণ করার ব্যাপার নিয়েও তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। তো হঠাৎ অল্প সময়ে এত ফ্রেম এবং এত জনপ্রিয়তা পাওয়ার পর তিনি সেটাকে হ্যান্ডেল করতে পারেনি, যার কারণে একসময় তিনি পতনের দিকে চলে গিয়েছিলেন। যদিও বর্তমানে তিনি নিজেকে অনেকটাই শুধরে নিয়েছেন। অন্যদিকে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার গল্পতে আমরা আগুনের পুরো জার্নি দেখতে পাবো। তবে আপনি যদি মনে করেন আগুন একদম আন্ডারগ্রাউন্ডস বা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসবে, তাহলে আপনি একদম ভুল। কারণ সিনেমাটির মধ্যে আগুন একটা সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বিলং করবে। আর ছোটবেলা থেকে আগুনের মধ্যে মিউজিকের প্রতি ভালোবাসা বা একটা টান কাজ করবে। আর টিজারের একটা শটে আমরা আগুনের ছোটবেলার ক্যারেক্টারকে দেখতে পাই, যে কিনা স্টেজে পারফর্ম করার জন্য দাঁড়িয়ে আছে। আর সময়ের সাথে সাথে মিউজিকের প্রতি তার ভালোবাসা আরও গভীর হবে। ভার্সিটি লাইফে আগুন বিভিন্ন ইভেন্টে পারফর্ম করার মাধ্যমে নিজেকে রেডি করবে, যার একটা ঝলক আমরা এই টিজারে দেখতে পাচ্ছি। সময়ের সাথে সাথে আগুনের স্ট্রাগল বেড়ে যাবে এবং স্ট্রাগল করতে করতে এক পর্যায়ে একের পর এক ব্লকবাস্টার এবং চার্ট বাস্টার গান দেওয়ার মাধ্যমে আগুন দর্শকদের মন জয় করে একদম গ্লোবাল সুপারস্টারে পরিণত হবে। কিন্তু কম বেশি প্রত্যেকটা রকস্টারের জীবনে থাকে একটা ডার্ক ব্যাক স্টোরি, যেটা বেসিক্যালি এই রকস্টার সিনেমাতেও দেখতে পাবো। কোনো একটা ঘটনা বা ইনসিডেন্টের কারণে আগুন আস্তে আস্তে নেশার দুনিয়ায় প্রবেশ করবে। অতিরিক্ত ড্রাগস নেওয়া, বেপরোয়া গাড়ি চালানো এবং উচ্ছৃঙ্খল জীবন আস্তে আস্তে আগুনকে ডার্ক ব্যাক স্টেজে নিয়ে যাবে। আর এরপর শুরু হবে আগুনকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি। টিজারে এমন একটা সিন দেখানো হয় যেখানে আগুনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর বেসিক্যালি এটা বাংলাদেশের লোকেশন। আর তাহলে তো বুঝতেই পারছেন এই সিনেমার স্টোরি লাইনে এমনটা দেখানো হবে যে আগুন মালয়েশিয়াতে এমন কিছু কর্মকাণ্ড করবে এবং সেই কর্মকাণ্ডের পর বাংলাদেশে চলে আসবে, আর এর কারণেই তাকে পুলিশের হাতে অ্যারেস্ট হতে হবে।
আর এই সমস্ত ব্যাপার মিলিয়ে আগুন ডিপ্রেশনে চলে যাবে এবং ওই পরিস্থিতিগুলোর কিছু ঝলক আমরা কিন্তু টিজারেও দেখতে পাই, যার কারণে এক পর্যায়ে সে হ্যালুসিনেট করতে শুরু করবে এবং হ্যালুসিনেশনের কারণে তাকে টিজারের এক পর্যায়ে আমরা বলতে শুনি, আর এখানে আগুন তার মাকে ইমাজিন করেই তার সঙ্গে কথা বলছে। তো আগুন কেন একজন সাকসেসফুল রকস্টার হওয়ার পরেও এমন বেপরোয়া হয়ে যাবে? দেখুন, এই জায়গাতে আমার একটা থিওরি হচ্ছে আগুন তার জীবনে অনেক বড় একটা ধাক্কা খাবে এবং সেটা সে সামলাতে না পেরে এই পর্যায়ে চলে আসবে। হতে পারে আগুনের মা চলে যাবে, যেটা সে সহ্য করতে পারবে না, অথবা অন্য একটা কারণ হতে পারে। তো যাই হোক, এরপর আগুনকে হাসপাতালে বা নেশামুক্ত রিহাবে নিয়ে যাওয়া হবে সুস্থ করার জন্য, যার এক ঝলক আমরা টিজারেও দেখতে পাচ্ছি। সুস্থ হওয়ার পর আগুন হয়তো তার ভুলগুলো বুঝতে পারবে এবং আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এরপর বিশাল একটা প্রস্তুতির মাধ্যমে আগুন একটা গ্র্যান্ড কামব্যাক করবে এবং টিজারে দেখানো মালয়েশিয়ার এই স্টেডিয়ামে হয়তো আগুন তার ক্যারিয়ারের সব থেকে বড় পারফরমেন্স করবে। এর সাথে সিনেমাটির গল্পের আইডিয়াটাকে বিল্ড আপ করা হবে, যেখানে প্রথমে থাকবে স্বপ্ন, উত্থান, পতন এবং ফাইনালি ঘুরে দাঁড়ানো। তো এতক্ষণ পর্যন্ত রকস্টার সিনেমার যে গল্পটা আমার কাছ থেকে আপনারা শুনলেন, এটা সম্পূর্ণ ফ্যান থিওরি দিয়ে প্রেডিকশন করা হয়েছে, যার কারণে আমার বলা গল্প রকস্টার সিনেমার আসল গল্পের সাথে অনেকটা মিলে যেতে পারে, আবার নাও মিলতে পারে। তাছাড়া আপনারা এবার আমার বলা গল্পটাকে জাস্টিন বিবারের গল্পের সাথে মিলিয়ে দেখেন, এখানে অনেক কিছুই কিন্তু মিলে যাবে। এবং রকস্টার সিনেমার টিজারে দেখানো এই সিনটা কিন্তু জাস্টিন বিবারের এই সিনটা থেকে ইন্সপায়ার্ড। তবে যদি আমার বলা গল্পটা 70 থেকে 80% মিলে যায়, তাহলে শাকিব খানের রকস্টার প্রেজেন্টেশনের দিক থেকে বলিউডের রণবীর কাপুরের সঞ্জু নামক একটা সিনেমার থিমের সঙ্গে অনেকটাই মিলে যাবে। কারণ রণবীর কাপুরের সঞ্জু সিনেমাতে দেখানো হয়েছে রণবীর কাপুরের বাবা একজন পাওয়ারফুল ব্যক্তি হওয়া সত্ত্বেও রণবীর কাপুর নিজের ট্যালেন্টের জোরে সফলতা অর্জন করেন, কিন্তু সে এই অর্জনকে হ্যান্ডেল করতে না পেরে আস্তে আস্তে নেশায় আসক্ত হয়ে যায়। সে এতটাই নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল যে এই সিনেমাটির মধ্যে মাঝে মাঝে সঞ্জু হ্যালুসিনেট করত এবং তার মায়ের সঙ্গে কথা বলতো। অতএব তাকে সুস্থ করার জন্য রিহাবে নিয়ে যাওয়া হয়। আর তাছাড়া তার বাড়িতে AK-47 পাওয়া যায়, আর এই অপরাধের কারণে তাকে অনেক বছরের শাস্তি পেতে হয়। তো দেখুন, ট্যালেন্টের জোরে সফলতা অর্জন করা, এটাকে হ্যান্ডেল করতে না পারা, এরপর নেশায় আসক্ত হয়ে যাওয়া এবং ফাইনালি জেলে যাওয়া। আর আমি এতক্ষণ পর্যন্ত সঞ্জু সিনেমার যেই পয়েন্টগুলো এখানে উল্লেখ করলাম, এগুলো কিন্তু রকস্টার সিনেমার টিজারে দেখানো বিভিন্ন দৃশ্যের সাথে হুবহু মিলে যায়। তাহলে প্রশ্ন আসে, এই রকস্টার সিনেমা কি আসলেই কপি? তো এটার সিম্পল অ্যান্সার হচ্ছে না। রকস্টার সিনেমার গল্পটাকে যদি সুন্দর এবং পারফেক্ট ভাবে প্রেজেন্ট করতে হয়, তাহলে প্রেজেন্টেশনের দিক থেকে মেগাস্টার শাকিব খানের রকস্টার বিশ্বের অনেকগুলো সিনেমার সাথে অল্প অল্প মিলে যাবে। তবে যদি ডিরেক্টর আজমান রুশো নিজের স্টাইলে ব্যাপারগুলোকে নিখুঁত এবং স্মার্টলি প্রেজেন্ট করতে পারে, তাহলে লিটারালি ভাই রকস্টার অন্য লেভেলেই চলে যাবে। তো গাইজ, সর্বশেষ আর একটা কথা বলতে চাই, সম্পূর্ণ ভিডিওতে আমার কাছ থেকে আপনারা যা কিছু শুনতে পেরেছেন, যা কিছু জানতে পেরেছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জাস্ট একটা ফ্যান থিওরি, আর তাই থিওরিকে থিওরি হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ। আর আরেকটা কথা, ভিডিও ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। See you in the next cinematic breakdown video. Thanks for watching, guys.